সহজপাঠ একাডেমির পক্ষ থেকে আমি তরুণ স্যার ম্যাথ যে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ধারাবাহিক ম্যাথ ক্লাসের লাভ ক্ষতির আজকে সেকেন্ড পার্ট। আর একবার বলি কীভাবে অঙ্কগুলো করছিলাম। শতকরা 10% লাভ বললে 100-র সাথে যোগ, শতকরা 10% ক্ষতি বললে 100-র সাথে বিয়োগ। এই লজিকের উপর অঙ্ক করতে শুরু করেছিলাম। আজও সেই একইভাবে করব। লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হয়। যদি জিনিস বলে তাহলে লাভ ক্ষতি সবসময় বিক্রয় মূল্যের উপর হয়। চলো আজকের প্রথম অঙ্ক। 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। 10টা লেবু কিনেছে যে টাকা দিয়ে, 13টা লেবু কিনেছে যে টাকা দিয়ে 10টি লেবু সেই টাকায় বিক্রি করেছে। অর্থাৎ কটা 10টা বেচার পর কটা রয়ে গেছে তার কাছে? 3টি। অর্থাৎ 10-এ লাভ করেছে 3, তাহলে 100-তে কত? এটা 10 গুণ, এটা ওর 10 গুণ, তাই কত হবে? 30। অর্থাৎ শতকরা 30% লাভ হয়েছে, যেটা অপশান নম্বর ডিতে আছে। চলো নেক্সট। আগের দিনে করিয়েছি টিটা দিয়ে, ভালো করে দেখবে। টিটা, টি ফর সংখ্যা, টা ফর টাকা। অর্থাৎ 8টি 6 টাকা, 6টি 8 টাকা। কোনাকুনি গুণ, এই গুণটা সবার আগে। অর্থাৎ 8 8 64, সব সময় মাইনাস। 6 6 36, এই 36 সব সময় নিচে হবে। শতকরা, তাই 100 দিয়ে গুণ। এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে? 64 থেকে 36 বাদ দিলে থাকে কত? 28। 28 ইন্টু 100/36। সিম্পল কাটাকুটি, 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 9। অর্থাৎ না আর কাটাকুটি যায় না, নিচে 9 যার আছে সেটা উত্তর, সেটা অপশান নম্বর এত। যদি গুণ করি তাহলে 700/9, অর্থাৎ 700/9%। এটাকেই ভাঙলে কত হবে? 77 পূর্ণ 7/9, যেটা অপশান নম্বর সিতে আছে। চলো নেক্সট। এক দোকানদার কিছু দ্রব্য 35 টাকায় বিক্রি করে 40% লাভ করে। যদি 60% লাভ করে তাহলে কত টাকা বিক্রি হয়? 40% লাভ করতে হলে কততে বেচতে হবে? 140-এ। সেটার মানই বলেছে 35 টাকা। 60% লাভ করলে কততে বেচতে হবে? 160-এ। সেটার মান কত জানতে চাইছে। 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 8। এটা এর কত গুণ? 5 গুণ। এটাকেও 5 দিয়ে গুণ করবো, কত হবে? 40, যেটা অপশান নম্বর ডিতে আছে। চলো নেক্সট। এত দামে একটি দ্রব্য এক্স, এত দামে একটি দ্রব্য 5% লাভে ওয়াইকে বিক্রি করলো। ওয়াই আবার সেটি 2% ক্ষতিতে এক্সকে দিয়ে দিল। তাহলে মোটের উপর কী হলো? 2% আছে, তাই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 মোট কতটা দাঁড়াবে সেটা একটু ক্যালকুলেশন করব। +5 -2 +5 গুণ -2/100। এটা যদি করি কত পাবো? বিয়োগ করলে কত পাবো? +3। 5 2 10, 10 1 10, অর্থাৎ 1/10, অর্থাৎ -0.1 -0.1, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস করলে করতে হবে +2.9% লাভ হবে কার? এক্সের। তাহলে এই টাকার উপর এত পার্সেন্টের মানটা বের করে দিলে সহজেই উত্তর আসবে। এত গুণ
2.9% ছিল, তাই নিচে 100। শূন্য ছিল, পয়েন্ট ছিল, শূন্য তুললাম, 3টে শূন্য কাটলাম, শূন্যটা গুণ করে লিখলাম 9 15 135 5, হাতে থাকে 13, 15 দুগুণে 30 আর 13 43। প্লাস ছিল, তাই এটাও প্লাস হবে, অর্থাৎ লাভ হবে, এক্সের লাভ হবে 4350 টাকা, যেটা অপশন নম্বর এতে আছে। নেক্সট, একটি দ্রব্য বিকে 20% লাভে বি আবার সিকে 10% ক্ষতিতে বিক্রি করে। 20% মানে কি 1/5, 10% মানে কি 1/10। এটা ছিল লাভ আর এটা ছিল ক্ষতি। তাহলে এ বি সি তিনজনের গল্প আমি বলতে পারি। 20% লাভে বিকে বেচে দিচ্ছে, 5 টাকার জিনিস 1 টাকা লাভে 6 টাকায় বেচছে, তাই রেশিও কত 5:6। 10 টাকার জিনিসটা বি 10 টাকার জিনিসটা 10% ক্ষতিতে সিকে বেচছে, তাহলে বি 10 টাকায় কিনেছিল, 1 টাকা ক্ষতি হয়েছে, 9 টাকায় বেচেছে। সামনে একটা 6 ফাঁকা, আগে একটা 10 ফাঁকা, 5 10 50, 6 9 54। বলছে সি কত টাকায় বেচেছে, 216 টাকায়। আমি দেখতে পাচ্ছি সি 54 টাকায় বেচেছে, এটা এর কত গুণ, 4 গুণ, তাই এটাকেও 4 দিয়ে গুণ করবো, 4 50 200, যেটা অপশান নম্বর ডিতে আছে। চলো নেক্সট, একই রকম অঙ্ক রাখা আছে। 15% মানে কি 3/20, ক্ষতি ছিল তাই মাইনাস। 20% মানে কি 1/5, এটা লাভ ছিল। এবিসির গল্প বলা আছে, একই রকম অঙ্ক। 20 টাকার জিনিসটা 3 টাকা ক্ষতিতে বেচছে, কততে বেচছে 17 টাকায়। বিসিকে 20% লাভে বেচছে, অর্থাৎ 5 টাকার জিনিসটা 6 টাকা বেশিতে বেচছে। সামনে একটা 17 ফাঁকা, আগে একটা 5 ফাঁকা, তাহলে 5 20 100 আর 5 17 ইন্টু 6, 6 7 42, 102। আমি বলছি সি বেচছে 102 টাকায়, প্রশ্নে বলছে 204 টাকায়। আমার এর মান চেয়েছে, তাহলে 100-র মান কত, এটা এর দ্বিগুণ, তাই এটাকেও 2 দিয়ে গুণ করলে কত বলবো 200, যেটা অপশন নম্বর ডিতে আছে। চলো নেক্সট, একই রকম অঙ্ক। 20% মানে কি 1/5, ক্ষতি তাই মাইনাস। 30% মানে কি 3/10, ক্ষতি তাই মাইনাস। এবিসি তিনজনের গল্প আছে, লিখলাম। বলছে কি 5 টাকা জিনিসটা 1 টাকা ক্ষতিতে কততে বেচবে 4 টাকায়। 10 টাকার জিনিসটা 3 টাকা ক্ষতিতে ক টাকায় 7 টাকায়। সামনে একটা 7, আগে সামনে একটা 4 ফাঁকা, আগে একটা 10 ফাঁকা, এটা কত 50, এটা 4 7 28। আমি বলছি সি 28 টাকায় বেচছে, প্রশ্ন বলছে 168, এটা এর কত গুণ 6 গুণ, তাই এটাকেও 6 দিয়ে গুণ করবো, 6 50 300, যেটা অপশন নম্বর সিতে আছে। চলো নেক্সট, একজন ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 1 কেজি মানে 1000 গ্রাম 800 গ্রাম বেচছে। ভালো করে, 1 কেজি চিনি কিনে নিচ্ছে 10 টাকায়, 800 গ্রাম চিনি বিক্রি করে দিচ্ছে 10 টাকায়।
কত গ্রাম চিনি থাকছে আমার কাছে? 200 গ্রাম চিনি। কখন? জিনিস বলেছে, তাই 800 বেচার পরে থাকে কত? 200। তাহলে 100-র মান কত? এটা জানতে চেয়েছে। এটাকে কি করলে হয়? 4 দিয়ে ভাগ। এটাকেও 4 দিয়ে ভাগ করব, তাই 25% লাভ, যেটা অপশন নম্বর সিতে আছে। চলো নেক্সট, একই রকম অঙ্ক। অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে জিনিস বেচে 100 মিটার কাপড় কিনেছে, বেচছে 96। 100 মিটার কাপড় 10 টাকায় কিনেছে, 96 মিটার কাপড় 10 টাকায় বেচে দিয়েছে। তাহলে তার লাভ কোথায়? 96 বেচার পর থাকছে কত? 4। অর্থাৎ 96-তে লাভ করছে কত? 4। তাহলে 100-তে কত? যদি 4 দিয়ে কাটি 25, 4 দিয়ে কাটি কত হবে? 24। এটাকে কি করলে হয়? 6 দিয়ে ভাগ। তাই এটাকেও 6 দিয়ে ভাগ, অর্থাৎ 25/6, যেটা অপশন নম্বর এতে আছে। নেক্সট, একজন অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রি করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে আবার 10% কম দেয়। 100 জিনিস 20% লাভ করলে কততে বেচে? 120-তে। এদিকে আবার 100 চিনিটা দিচ্ছে কত? 10% কম, তাই 90। এটা 10 মাইনাস এটা 10 হলো 20 যোগ। তাহলে 90-এর মালটা বেচছে কততে? 120-তে। কত লাভ হচ্ছে? 30। অর্থাৎ 90-এ লাভ হয় 30। তাহলে 100-তে কত? এটাকে কি করলে হয়? 3 দিয়ে ভাগ। এটাকেও 3 দিয়ে ভাগ, অর্থাৎ 100/3, যেটা অপশন নম্বর সিতে আছে। এটা মূলত থাকে 33.1/3। চলো নেক্সট। একজন ফল বিক্রেতা সমস্ত ফলের 40% বিক্রি করে। 100 ফল আছে, 40 বিক্রি হয়েছে, তাহলে রয়েছে কত পার্সেন্ট? 60%। এই রয়ে গেছে 60। প্রশ্নে বলছে, আমি বলছি 60, প্রশ্নে বলছে 100। তাহলে মোট মানে 100-র মান কত? এটা এর কত গুণ? 7 গুণ। তাই এটাকেও 7 দিয়ে গুণ করে বলবো 700, যেটা অপশন নম্বর ডিতে আছে। নেক্সট, পরের অঙ্কটা খুব ভালো অঙ্ক, প্রতিটা পরীক্ষায় প্রায়শই আসে। 20% মানে কি? 1/5 আগে আর এখন। আগে দাম ছিল 5 টাকা, এখন কত? 4 টাকা। কি এটা? দাম। দামের সাথে পরিমাণের ব্যস্ত সম্পর্ক যখন ওই চ্যাপ্টার করব তখন বলবো। এটা 4:9, 5। আমি বলছি কত বেশি পাচ্ছে? 1। এই আমি বলছি 1 বেশি পাচ্ছে, প্রশ্নে বলছে 2 কেজি। বলছে প্রতি কেজি চিনির হ্রাসপ্রাপ্ত মূল্য, অর্থাৎ এখন দাম কত? এখন কত পাচ্ছি? 5। 5-এর মান কত? 10 কেজি। এই 10 কেজি চিনির দাম 100 টাকা। তাহলে 1 কেজি চিনির দাম কত? 10 টাকা, যেটা অপশন নম্বর বিতে আছে। চলো নেক্সট। এক ফল বিক্রেতা 9 টাকা কেজি দরে আপেল বিক্রি করে 20% ক্ষতি হয়। 20% ক্ষতি হলে কততে বেচে? 80-তে। 80-র মান বলছে 9। 5% লাভ করবে, তাহলে 105-এর মান কত জানতে চেয়েছে। 5 দিয়ে কাটলে এটা হয় 21, 5 দিয়ে কাটলে এটা হয় 16, আর যায় না, তাই কোনাকুনি গুণ করে দেবো। 9 1-কে 9, 9 2 18/16। এটা যদি ভাগ করি 11.8 হয়, 11.81 হয়। 189-কে ভাগ করলাম, একবার হবে 16, কত থাকে? 2 9, আবার যাবে একবার 16, কত থাকবে? অর্থাৎ 11 পয়েন্ট সামথিং হবে। একটাই অপশন ছিল 11 পয়েন্ট সামথিং, তাই উত্তর অপশন নম্বর
বি। নেক্সট, তুল্য লাভের পরিমাণ কত? একটাই সূত্র, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 প্লাস 10 প্লাস 20 প্লাস 10 প্লাস প্লাস 10 ইন্টু প্লাস 20 বাই 100। দুটো শূন্য কাটলাম, এই দুটো যোগ করলে কত পাই? 30। আর এটা 2 1 2 প্লাস ছিল তাই প্লাস 2, অর্থাৎ 32%, যেটা অপশন নম্বর এতে আছে। আজকের লাস্ট অঙ্ক। প্রতিদিন 15টা করে অঙ্ক দেখাবো, 4 দিন দেখাবো। আজকে হলো দ্বিতীয় পার্ট। একটি বই প্রথমে 20% ক্ষতিতে, পরে 8% লাভে হস্তান্তরিত করলে মোটের উপর একই রকম বলেছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। একটাই সূত্র মনে রাখবে, লাভ বললে প্লাস, ক্ষতি বললে মাইনাস। তাহলে -10 প্লাস 8 প্লাস -10 গুণ প্লাস 8 বাই 100, 0 0 কাটলাম। এটা যদি করি কত পাবো? -2, প্লাসে মাইনাসে মাইনাস, 8/10 মানে 0.8, দুটোই মাইনাস আছে তাই -2.8, মাইনাস আছে তাই উত্তর কী হবে? ক্ষতি হবে। উত্তর কী হবে? ক্ষতি হবে। কত? 2.8 ক্ষতি। এটা না বুঝলে বুঝবে 2.0 আর 0.8, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে 2.8 মাইনাসই হয়, মাইনাস তাই ক্ষতি। ভালো করে বারবার অঙ্কগুলো দেখবে। কোনো অঙ্ক যদি কোনো রকম কনফিউশন থেকে থাকে তাহলে যে কোনো সময় এই নম্বরে ফোন করে তার ব্যাখ্যা আরও সুন্দরভাবে জেনে নিতে পারো, কোনো অসুবিধা নেই। টাটা, বাই বাই।